শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে বোতলটাতে এই টাইম ফুলের গাছটা ছোটো ছোটো করে কেটে লাগিয়েছি। আর আমার অ্যালোভেরা গাছ, নয়নতারা গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে। তো ফ্রিজে তোমাদের দেখাচ্ছি এখন কি বলো তো, তালের শ্বাস। এটা কিন্তু আমার খেতে বেশ লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর দেখো, আজকে যেহেতু দশহরা, তাই আমি কিন্তু কোনো ফোড়ন ছাড়াই রান্না করব। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কোনো ফোড়নের আজকে তরকারি করব না। সচরাচর আজকে অনেকেই কিন্তু রান্না করে হচ্ছে পান্তা ভাত খায়, কিন্তু আমরা মেয়ে আছে, ছোট মেয়ে, তার জন্য আমি এই রান্নাটা করছি। ডাল সিদ্ধ করছি আর দেখো ফলগুলো কেটে নিচ্ছি। যেহেতু গরমকাল, তো তার জন্য আম তো সকলেই খাবে, আমটা সবার ঘরে ঘরেই যেন থাকবে এখন। তো তার জন্য দেখো আমটা কেটে নিচ্ছি, এদিকে তালের শ্বাস কেটে নেব। এই ফলগুলো খাওয়ার পর সবাই মিলে খাবো। আর এখন গরম পড়েছে যেহেতু, আমটা কিন্তু দুপুরে খাওয়ার পর কিন্তু খেতে ভালোই লাগবে, জানো তো। তো দেখো তালের শ্বাসটাও কেটে নিচ্ছি। তালের শ্বাসটা কিন্তু খুব নরম ছিল, আর নরম তালের শ্বাস খেতে কিন্তু আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে। তো একেবারে কেটেই রাখছি, না হলে ওই খাওয়ার সময় ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব অসুবিধা লাগে। তো একেবারে কেটে ফলগুলো খাওয়ার পর সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো দেখো তরমুজটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। অনেক রকমের ফল ছিল, যেহেতু সামনে লোকনাথ পুজো ছিল, তা ঘরে অনেক রকমের ফল আনা ছিল। তো ফলগুলো কিছুটা করে রাখা ছিল ফ্রিজে, তা সেগুলোই আজকে কেটে নিচ্ছি। ফল তো বেশি দিন কেটে রাখা যায় না ফ্রিজে। তো দেখো ফলগুলো কিন্তু আমার সমস্তটা কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, বাসি কাজ সারা হয়ে গেছে। আর ওদিকে বড় মেয়ে পড়াশোনা করছে। আর দেখো শোকেস আমার সমস্ত কাজ হয়ে গেছে গোছানো, আলনাটাও গুছিয়ে নিয়েছি। আর যে কাজটা আমার হয়নি সেটা দেখো জামা কাপড়গুলো চেয়ারে রাখা ছিল, তো সেগুলোই কিন্তু হয়নি। আর দেখো গরমে করে নিয়েছি দই দিয়ে, আম দিয়ে কিন্তু আম লস্যি বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরমের মধ্যে লস্যি খেতে কার ভালো না লাগে বলো। তো লস্যিটা এরকম প্রায়ই চলতে থাকছে এখন, তবে বেশি ঠান্ডা খাচ্ছি না, অল্প পরিমাণেই ঠান্ডাটা রেখেছি, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। তো দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডাল সিদ্ধ আর ভাত, তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো গোপাল সোনার এখন খাওয়ার খুব ভালোই হয়েছে, যেহেতু ঘরে সমস্ত ফলই থাকছে, আম, তালের শ্বাস, শশা, তরমুজ এগুলো থাকছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। যারা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক দিন পর আজকে আবার ভিডিও দিলাম, ভিডিও তেমন করে করা হয়ে উঠছে না, তবে আমি চেষ্টা করব ভিডিওটা করার জন্য। তারপর ফলগুলো কেটেছিলাম, খেয়ে দিয়ে কিন্তু ফলগুলো খেয়ে নিলাম। টাটা।